আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটি বাঁধাকপি, এর থেকে আমি অর্ধেকটা রান্না করব। বাঁধাকপিটাকে আমি একটু বড় করে এভাবে কেটে নিয়েছি। নিয়ে নিলাম হাফ কেজি ব্রয়লার মুরগির মাংস। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিলাম কিছু মশলা, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ লবণ। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটা কেটে রাখা টমেটো আর ফালি করা কিছু কাঁচামরিচ। সবকিছু ভাজা হয়ে গেছে, এবার সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব একটু পানি। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়ে আসবে ওই পানিতেই রান্নাটা হয়ে যাবে। বাঁধাকপি থেকে পানি বের হয়ে এসেছে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। এবার দিয়ে দিব 4টা কাঁচামরিচ আর কেটে রাখা একটি টমেটো। মাংস দিয়ে বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।